নমস্কার বন্ধুরা, আমি তমন মাইতি গ্রিন প্যারেস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর এর মাধ্যমে আপনার কাছে বার্তাগুলো পৌঁছে দিই। এই আপনার আগে কথা দিয়েছিলাম, আবার কথা রাখার চেষ্টা করছি আমি পরপরই, যে আমি জায়েন্টে বসিয়েছিলাম, যে আগের পাটে দিয়ে দিয়েছিলাম যে 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি, খাম্পড়াতে 2 ইঞ্চি, এই 2 ইঞ্চির পট, এই যে 2 ইঞ্চি থেকে 4 ইঞ্চি পটেও দেখিয়েছিলাম। তবু 4 ইঞ্চি পটে কি দেখিয়েছিলাম জানি না, তবু মনে নেই। আমি আপনাদের আজকে 4 ইঞ্চি আর 6 ইঞ্চি পটটা দেখিয়ে দিচ্ছি, তাহলে আমরা সুবিধা হবে। প্রথম কথা হচ্ছে, আপনাদের বারবার করে যে জায়েন্ট চন্দ্রমল্লিকা করতে গেলে আপনাকে কি কি করতে হবে, কি কি জিনিস আগে বলা আছে, সেগুলো ফলো করতে হবে। তার সঙ্গে কিরকম, এবার এই লাঠি বাঁধা করতে হবে, লাঠি না বাঁধলে গাছ হেলে যাবে। এবার দেখুন, আমি এই মাটি তৈরি করার ভিডিও আমি আগেও দিয়ে দেওয়া আছে। যে জায়েন্ট চন্দ্রমল্লিকার আগের পার্টগুলো দেখে নিতে হবে, যে এই মাটির সঙ্গে কি কি মেশানো হয়, কি কি মেশানো হবে। একটাই মেশানো হবে, একটাই মাটি, 2 ইঞ্চি থেকে 8 ইঞ্চি অবধি একই মাটি থাকবে, একই মাটি থাকবে। এইবার দেখুন, প্রথম কথা হচ্ছে, আপনারা এইবার খাওয়ারের কথাটা চলে আসবে পরবর্তীকালে, সেটাও বলে দেবো আপনাদের। এবার বসিয়ে নিই, তারপর দেখাই আপনাদের। আমি প্রথম হচ্ছে এই 4 ইঞ্চি, এই যে 4 ইঞ্চি আর এটা 2 ইঞ্চি, ঠিক আছে। এই 2 ইঞ্চি থেকে আমি 4 ইঞ্চিতে নিয়ে যাব, ঠিক আছে। নিচু করে বসাবেন, সবসময় নিচু করে গাছ বসাবেন, তাহলে গাছের হাইট ছোট হয়ে যাবে। এবার চন্দ্রমল্লিকার আমার কাছে দেখুন, এই যে 4 ইঞ্চি সব করা হয়ে গেছে, আরো হচ্ছে। এটা সব জায়েন্ট চন্দ্রমল্লিকা, যেটা স্নোবল বলেন আমরা অনেকে, কিন্তু স্নোবল হচ্ছে একটা প্রজাতি, মানে এই জায়েন্টের একটা প্রজাতি হচ্ছে স্নোবল, একটা ভ্যারাইটি হচ্ছে, প্রজাতি বলে একটা ভ্যারাইটির নাম স্নোবল। এই দেখুন, একদম ইজি। এই বসালেন, একে একটা প্রথম দিকে 12টি শূন্য একদিন খাওয়াবেন, সপ্তাহে একদিন খাওয়াবেন, একদিন হচ্ছে হিউমিক অ্যাসিড খাওয়াবেন। সেটা হিউমিক অ্যাসিড 15 দিন অন্তর একবার খাওয়াবেন, এই গাছটা দাঁড়িয়ে যাবে। এই গাছগুলো কিন্তু আমি একটা কথা বলছি, এই গাছগুলো বাড়ি থেকে খাওয়ার কিচ্ছু দেওয়া হয়নি, যা মাটির খাবার সেই খাবারই চলছে, কিন্তু একদম কোনো কাছে। এই যে গাছ দেখছেন, আমি কিন্তু কোনো বাড়িতে খাবার দেইনি। খাবার দিলে, বিশেষ করে আমি যাদের যাদের বলছি, তারা সাধারণ কাজ করেন, ছাদে কাজ করেন, শখে কাজ করেন, আপনারা কন্ট্রোল করতে পারবেন না খাবারটা। এরপরে আপনাদের আরো কিছু টিপস আমি দেখিয়ে দেবো, এরপরে ভিডিওতেই দেখিয়ে দেবো, সেটা দেখাচ্ছি। এবার দেখুন, এইটা এই 4 ইঞ্চিটা আমি 6 ইঞ্চিতে নিয়ে যাবো, এই একই মাটি। আপনাদের একটা কথা বলে রাখি, সেটা ভালো সুবিধা হবে। আর একটা কথা বলে রাখি, যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, আমি প্রচুর ভিডিও দিচ্ছি, আপনাদের যখন যেটা কাজে লাগবে সেটা কাজে লেগে যাবে। এই কাজে লাগার জন্য, সুবিধার জন্য বলছি, যারা নতুন দেখছেন। এই জায়েন্ট চন্দ্রমল্লিকার আপনি আরেকটা কথা বলে রাখি, যেসব ব্যক্তি জায়েন্ট চন্দ্রমল্লিকা করা শিখে গেছেন বা শিখে যাবেন, আর গোলাপ করা শিখে যাবেন, তাদের কাছে অন্য ফুল করা খুব ইজি হয়ে যাবে, একদম ইজি হয়ে যাবে। কেন, এই দুটো গাছ খুব ধৈর্যশীল গাছ, এবং খাওয়ারের গন্ডগোলের, জলের গন্ডগোল হলেই, আপনার খাওয়ার এবং জলের গন্ডগোল হলেই গাছের ডিস্টার্ব হয়ে যাবে। এই দুটো গাছকে যারা শিখে যাবে, গোলাপ তৈরি করা শিখে যাবে এবং জায়েন্ট চন্দ্রমল্লিকা করা শিখে যাবে, তাদের কাছে অন্য শীতের ফুল বা অন্য ফুল করা একদম জল ভাত হয়ে যাবে। আমি বলে রাখছি, এটা হচ্ছে বাস্তব। এই দুটো গাছ কিন্তু কঠিন গাছ, এই দুটো গাছ যারা শিখে যাবেন, তাদের অন্য গাছ করা কোনো ব্যাপার না। আমি বলে দিলাম, এটা নিয়ম, এটাই বাস্তব। এবার দেখুন, এইটাকে আমরা দেখুন রুট কয়েল কেমন হচ্ছে, একই মাটি আমি আগে বসিয়ে রেখেছি, সেটাকে আমরা এটা 6 ইঞ্চিতে নিয়ে যাব। আমরা একটু সঙ্গে থাকবেন, আমি আজকে বলছি না, এর পরের ভিডিওতে এই গাছের কি খাওয়ার হবে, কি খাওয়ার দেবেন এই 6 ইঞ্চিতে। এইবার খাওয়ার চলবে 6 ইঞ্চির পর থেকে বসালাম, এর 8 থেকে 10 দিন পর খাওয়ার চলবে। এবার কি খাওয়ার দেবেন, কোন মিক্সিং খাওয়ার দেবেন, তার ফর্মুলা, তার যাবতীয় গাছ আমি বলে দেবো, একদম 100% বলে দেবো কি কি খাওয়ার দেবেন। এই গাছটা ঠিক এরকম করে বসিয়ে দেবেন। এবার এইটা হচ্ছে
এই গাছটায় আমরা 6 ইঞ্চিতে গাছে আমি কুড়ি আনবো প্রথমে। যেই কুড়ি দেখা দেবে তখন 8 ইঞ্চি টবে ফিটিং হয়ে যাবে, খাওয়ারটা শুরু হয়ে যাবে আরো বেশি। 6 ইঞ্চি কুড়ি আসার আগে কি কি খাবার দেবেন, কুড়ি কিভাবে আসবে সেটা বলে দেবো। আচ্ছা, তারপরে আপনার খাওয়াটা বলে দেবো, টোটালটাই বলে দেবো কিভাবে কুড়ি গাছকে মোটা করবেন, গাছে ফুলকে বড় করবেন, ফুলের কালার কিভাবে থাকবে সব আমি বলে দেবো এরপরে ভিডিওতে। কেন একবারে সব ভিডিও দিলে হবে না, আপনাদের বলে দিচ্ছি। 6 ইঞ্চিতে এটা বসালাম একই মাটি, আমি 4 ইঞ্চি দূর থেকে 4 ইঞ্চি বসালাম, 4 থেকে 6 বসালাম। এই 6-এর পটিং শুরু হয়েছে সবে আমার। এবারে আপনি বলতে পারেন দাদা আমরা, কিন্তু দাদা আমার তো জানুয়ারি শেষ অব্দি তো ফুল নিতে হবে, সেই জন্য আমি আর ডিসেম্বরের 20 থেকে জানুয়ারি, সেই জন্য আমি এই গাছগুলো বিভিন্ন সময় বিভিন্ন রকমের বসাই, মানে পরপর বসাতে থাকি, পরপর হতে থাকে। সব গাছ সমান একসঙ্গে ফুল আসবে না, আনবও না। তাহলে আপনি এই কন্ট্রোলটা করতে পারলে আপনারা এসে যাবে। এইবার যে দিনকে ফুল নেবেন তার 60 থেকে 70 দিন আগে লাইট টোটালটাই বন্ধ হয়ে যাবে, এবং এটাকে তখন রোদে রাখতে হবে। এখন থেকে আমি বলছি, শেড থাকলেও যেখানে রোদ আছে গাছ রাখবেন সেখানে। রোদ ছাড়া গাছ ভালো হবে না, গাছ মোটা হবে না, গাছের পাতা বড় হবে না। রোদ চাই, আলো চাই, বৃষ্টির জল থাকবে না, শেডের তলায় থাকবে, কিন্তু রোদ চাই। আর আলোটা চাই, আলো কিন্তু 2 ঘন্টার থেকে 3 ঘন্টা, এখন একটু বাড়বে। এখন শীত যেহেতু সন্ধ্যাটা তাড়াতাড়ি এসে যাচ্ছে, 5:30 6টার মধ্যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, সেহেতু আপনি ওই সময় জ্বালাবেন, 10টা অব্দি দেবেন, 3 ঘন্টা দেবেন লাইটটা, এর বেশি দেবেন না। আগে প্রথমে 2 ঘন্টা ছিল, এখন 3 ঘন্টা দেবেন লাইটটা এইভাবে। এবার লাইটটা বন্ধ হয়ে যাবে, লাইটটা বন্ধ, কুড়ি আসবে, কুড়ি দেখা দিলে আবার লাইট চলবে, আবার ফুল ফোটার আগে আবার আবার লাইট বন্ধ হবে। লাইটের খেলাটা এইভাবে চলবে, এবং টানা রোদে রাখবেন, গাছতলে বেটে হবে, নাহলে একটু ছাওয়াযুক্ত জায়গা হয়ে গেলে গাছ লম্বা হয়ে যেতে পারে। এইগুলোকে ফলো করে আপনি যদি জায়েন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার জায়েন্টটা খুব ভালো হবে। আচ্ছা, অতি অবশ্যই এই লাঠি এই দেখুন বড় হয়ে গেছে, এই লাঠিটা এর পরবর্তীকালে খুলে দিয়ে আবার বড় লাঠি বাঁধাতে হবে, এরকম সুতো দিয়ে বেঁধে রাখবেন, নাহলে গাছ ভেলে যাবে, বেঁকে যাবে, জল দেওয়ার সময় হলে যাবে। এইগুলো কিন্তু আমরা খেয়াল করে আপনাকে গাছ করতে হবে। জায়েন্ট জায়েন্ট কেন বলছি, জায়েন্টের হচ্ছে সুবিধাটা কি, আর পাতাকে ফ্রেশ রাখতে হবে। অতি অবশ্যই আমরা অনেকে অভিযোগ করেছে, অভিযোগ বলতে বলেছে যে পোকা লেগে গেছে। আপনাদের চন্দ্রমল্লিকা করতে গেলে আপনারা মুশকিল করে করে ফেলেন, আমরা কেউ বিষ তেল দেন না, কীটনাশক দেন না, পোকা লাগার পর সবাই মাথা খারাপ করেন। আপনাকে বারবার করে বলেছি, না না এই কথা আর আর উত্তর দিতে ভাল লাগছে না, যে প্রতি সপ্তাহে একবার করে বিষ তেল দিতে হবে, কীটনাশক দিয়ে যেতে হবে। সেটা কাকা দিন, কনফেডার দিন, উল আলার দিন, বা একতারা দিন, এইভাবে দিয়ে যেতে হবে। প্রতি সপ্তাহে একদিন করে কীটনাশক অতি অবশ্যই দিতে হবে। আমরা এই ভিডিও দেখার পর আমি আর কোনো উত্তর দেবো না, সত্যি কথা বলছি, বারবার করে বলছি। আরে দাদা সাদামাছি হচ্ছে, সাদামাছির জন্য কিন্তু বারবার বলে দিয়েছি, আমরা একতারা ব্যবহার করবেন, উল আলা ব্যবহার করবেন, আর অসিন আর কিটা ব্যবহার করবেন, মিশিয়ে ব্যবহার করবেন, অসিন আর কিটা মিশিয়ে ব্যবহার করবেন। এতগুলো বলা সত্ত্বেও যদি আপনারা না শোনেন তাহলে আমার কিছু করার নেই দাদা। আমরা বলেন দাদা আপনি খুব আগ্রাসী কথাবার্তা বলেন, রেগে কথা বলেন, বাস্তব কথা, একই কথা একই ভিডিওতে বারবার বলবো কেন? আমরা গাছ করতে শিখেছেন, আমরা যদি নোটিস না করেন তাহলে গাছটা করবেন কি করে? একই কথা বারবার বলবো কেন? আপনারা বারবার করে বলছি, সাদা মাছি লাগবেই, লাগবেই, আটকাতে পারবেন না যদি বিষ তেল না দেন। মিলিবাগও লেগে যেতে পারে, শুয়া পোকা লাগতে পারে, লেদা পোকা লাগতে পারে। সেই জন্য বারবার করে বলছি আপনারা কীটনাশকটা দিয়ে যাবেন, আর কীটনাশক যদি না দিয়ে পারেন গাছ করতে যান, গাছ করবেন না দাদা, হবে না। চন্দ্রমল্লিকা করবেন, সাদা মাছি আসবে না, এটা হতে পারে না। সেই জন্য আপনাকে চন্দ্রমল্লিকা করতে গেলে বা শীতের ফুল করতে গেলে, শীতের ফুল করতে গেলে আপনাকে আসবেই মাইট আসবে, থিস আসবে, স্কেল আসবে, সাদা মাছি আসবে, মিলিবাগ আসবে, এগুলো আসবেই। এই জন্য আপনাকে বাঁচাতে গেলে লেদা পোকা লাগবে, শোয়া পোকা আসতে পারে। তাহলে এইগুলো বাঁচার থেকে উপায় আপনাকে কীটনাশক দিয়ে যেতে হবে। অনেকে বলছে নিম তেল, নিম তেল দিয়ে, নিম তেল দিতে পারে সপ্তাহে 2 দিন কন্টিনিউ করে যেতে হবে। নিম তেল হচ্ছে পোকা আটকায়, পোকা মারে না, পোকা আটকায় যায়, পোকা তাড়াতে সাহায্য করে নিম তেল। আমরা যে পরিমাণে যে কোয়ালিটির নিম তেল ব্যবহার করি সেটা হচ্ছে সেই কোয়ালিটির নিম তেল আপনাকে সপ্তাহে 2 দিন করে ব্যবহার করে যেতে হবে অতি অবশ্যই। অনেকে বলছে দাদা গোড়ায় নিম খোল দিচ্ছে, তাদেরকে নিম খোল দিলে পোকা আসবে, পাতায় পাতায় নিম খোল দিলেও পোকা আসবে। তাহলে পোকার জন্য আপনাদের চন্দ্রমল্লিকা করতে গেলে, ডালিয়া করতে গেলে, ডালিয়াতে মাইট টিপস লাগবে। আপনারা এইগুলোকে যদি না প্রতিহত করেন আপনার গাছ ভালো হবে না, গাছ শেষ হয়ে যাবে।
নমস্কার বন্ধুরা। আর ফোন নাম্বার দিয়ে রাখছি আপনাদের 9831880761। সন্ধ্যে 8টার পর থেকে 10টার মধ্যে একবারই ফোন করবেন। হ্যাঁ, করবেন। এটা মনে রেখে দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।